হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো ঘুম থেকে উঠে দেখো তিনজনে সবার ফার্স্টে হলো ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে এদিকে দেখো জল ভরাচ্ছিলাম আর গরম জল টল করে উদ্ধবকেও খাইয়ে দিলাম জল। আর এদিকে উদ্ধবকে জল খাইয়ে ওকে দিয়েছি বসতে, আর এদিকে আমি ওর খাওয়া বানিয়েছি হোমমেড স্যালাডের সাথে একটা কলা মিক্স করে দিয়েছি। আর খাওয়া নিয়ে না প্রত্যেক বেলায় একটা মানে যুদ্ধ চলে, আমি খাওয়াতে না পেরে দিয়েছিলাম হাজব্যান্ডের কাছে। হাজব্যান্ড খাওয়াচ্ছিল আর এদিকে আমি চা করেছি দুজনের জন্য। চা করতে করতে হাজব্যান্ড আর কি উত্তপের খাওয়ানোটা শেষ করেছে অনেক নকশা করে করে। তারপর এদিকে আমরা দুজনে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে হাজব্যান্ড গেছিলো বাজারে, দেখো সবজি বাজার করে নিয়ে এসেছে। তারপর সবজিগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর একটা আপেল কেটেছি। আপেল কেটে আর কি খেয়ে দিয়ে তারপর এবার না রান্নার জোগাড় করব। মাছ এনেছিল বাজার থেকে, মাছ আর সবজি এগুলোই আর কি আনতে গিয়েছিল বাজারে। যাই হোক চলো এবার মাছের ঝোল করব। আর তার সাথে দেখেছিলে শাকও এনেছিল। শাক বলতে ওই আর কি টক পালং যেটা হয়, এই যে কেটে ধুয়ে নিয়েছি সব সবজি, এবার না শুধু রান্না করব। আর সব রান্না আমার হয়ে গেছে। এদিকে মাছের ঝোল করেছি শিম আলু দিয়ে আর টক পালং দিয়ে মাছের মাথা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছিলাম তিনজনে একটা কাজের জন্য, মানে হাজব্যান্ডের আর কি একটা কাজ ছিল, তো সাথে আমিও গিয়েছিলাম। মানে কি কাজটা ছিল মায়েদের ঘরের সামনে, তো ভেবেছি মায়েদের ঘর অল্প ঢুকে আসবো, তার জন্যই আর কি আমিও গিয়েছিলাম উদ্ধবকে নিয়ে। তারপর দেখো ওদের ঘরে বসে মানে মায়েদের এখানে চাটা খেয়ে তারপর আবারও বেরিয়ে এসেছিলাম ঘরের উদ্দেশ্যে। আর আসার পথে নিয়ে এসেছিলাম মোমো। তো চলো ঠান্ডার দিন গরম গরম মোমো খেতে খুবই ভালো লাগে। আর মোমো খেতে খেতে আজকের এই মিনি ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো ব্লগে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ব্লগটাকে লাইক করো। টাটা, গুড নাইট।